আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শোভন বলতেছে ওর উপর আমাদেরও বিশ্বাস নাই। তাক বলা যাবে না, বললে চাকরি থাকবে না। এদিকে আসো, এদিকে আসো। আজকে আমরা হোটেলে যাচ্ছি আর হোটেলে যাচ্ছি। হোটেলে যেতে ভালো লাগে। পাগল, আজকে আমরা হ্যারি পটার চলে যাচ্ছি আর হোটেলে যাচ্ছি। আরে পাগল রে, ওর বেসিক্যালি খুব ইচ্ছা যে বাসা থেকে অনেক দূরে যেতে হবে, যেখানে নাইট স্টে করার জন্য আমরা হয়তো কোনো এয়ারবিএনবি বা হোটেল বা কোনো ক্যারাভেনে থাকবো। ওই ধরনের ট্রিপ ওর খুব পছন্দ। তো খালি বলে মামি কোথাও বেড়াতে গেলে আমরা কোথায় যাচ্ছি, তখন আমরা বলি যে অমুক বিচে তমুক বিচে। বলে কি এটা কি লং ড্রাইভ নাকি শর্ট ড্রাইভ, আমরা কি রাত্রে ব্যাক করব নাকি সেখানে স্টে করব। তো যখনই বলি যে না আমরা রাত্রে ব্যাক করে ফেলবো বিচে ঘুরে ফিরে, তখন ওর মনটা খারাপ হয়ে যায়, কারণ সে যেতে চায় লং ড্রাইভে এবং যেখানে গিয়ে নাইট স্টে করতে পারবে, দু একদিন থাকতে পারবে, মজা করতে পারবে, তাই তো? সো বেসিক্যালি তোমার নাইট স্টে করতে ভালো লাগে কোথাও? ইয়া, ওকে, সো লেটস গো। আমি কি আর এমনিতে বলি যে গাড়ি হলো তার সেকেন্ড বউ? হ্যাঁ, এটা আমার সতীন। এখন আমি ফুললি প্রিপেয়ার্ড। আচ্ছা, মানে এই যে আমরা এখন ট্রিপে রওনা হব, তার আগ দিয়ে দেখেন সে তার গাড়িটারে কি যত্ন করে যে মোছামুছি করতেছে। আল্লাহ, মানে মানুষ বউরেও এত যত্নে রাখে না। ওর নাম হচ্ছে জেরি। গাড়ি মুছতে হবে না? হবে হবে, তোর তো এখন মোটরওয়েতে গাড়ি চালালে আবার গাড়ি ময়লাই হয়ে যাবে। গাড়ি মহল্লা রাখতে হবে সবসময়। তো বেসিক্যালি আমরা কোথায় যাচ্ছি? ট্রিপ টু স্কটল্যান্ড। ওকে, স্কটল্যান্ড আমি নাইট স্টে করছি। স্কটল্যান্ডেরও হাইল্যান্ডে, আচ্ছা সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম। ওকে, যেটা ওখানে হচ্ছে আমরা যাব হচ্ছে দ্য জ্যাকোবাইট ট্রেন, যেটা বিখ্যাত হ্যারি পটার সিনেমাতে সবাই দেখছে যে হ্যারি পটার ওটাতে উঠছিল একটা ইনভিজিবল স্টেশন থেকে। ইনভিজিবল স্টেশন থেকে। ওকে, প্ল্যাটফর্ম নাম কত জানি? 8.5 9 and 3/4। আমরা 9 and 3/4 থেকে ইনশাআল্লাহ উঠবো। সো আমরা সেই হ্যারি পটারের মানে ইনভিজিবল প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠার জন্য আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের অলমোস্ট 9 to 10 আওয়ার্স ড্রাইভ, বাট এর ভিতরে ব্রেক ট্রেক দিয়ে আমাদের মিনিমাম 12 আওয়ার ড্রাইভ লাগবে। হ্যাঁ, কারণ আমরা এখন এক দেশ থেকে আরেক দেশে যাব, ইংল্যান্ড থেকে স্কটল্যান্ডে যাচ্ছি। সো আল্লাহ ভরসা। আমরা সব এখন প্রিপেয়ার্ড। সো চলেন তাহলে নতুন একটা দেশের উদ্দেশ্যে আমরা রওনা হই। আমার স্কটল্যান্ডে এবার দিয়ে হচ্ছে তৃতীয়বার যাওয়া, আপনাদের ভাইয়ার সম্ভবত আরো বেশি, আর শোভনের এবার স্কটল্যান্ডে প্রথমবার, না শোভন? ওকে, সো চলেন আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি। বাচ্চারাও খুব এক্সাইটেড, কারণ হচ্ছে হ্যারি পটার এই সিরিজটা মানে সবার, ছোট বড় সবার অনেক পছন্দের। আর ইউকেতে আসার পর থেকে আমাদের ইচ্ছা ছিল যে আমরা হ্যারি পটারের ওই ট্রেনটাকে ভিজিট করব, যেটা হ্যারি পটার সিরিজে দেখা যায়। সো চলেন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এবারের ট্রিপ টু স্কটল্যান্ড শুরু হচ্ছে। কি সুন্দর আকাশটা লাগতেছে, দেখো আকাশটা সুন্দর, দেখেছো সেজা? সুন্দর 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 সেজা বলে সুন্দর। ওই যে দেখো উইন্ডমিল, হ্যাঁ সুন্দর লাগতেছে দেখতে। উইন্ডমিল, উইন্ডমিল, আই লাভ। মানে পুরো সেন্টেন্স বলতে যায় জড়াই গেছে, জড়াই গেছে। এটা একটা টোল প্লাজা। হ্যাঁ, ইউকেতে কিছু কিছু জায়গায় এরকম আছে, সব রোডে না। কিন্তু দেখো এখানে কোনো মানুষ নাই, অটোমেটেড, বুঝেছো? হ্যাঁ, 11.50। 11.50। না, আর এটা কিছু কিছু হচ্ছে রোডে আছে। এটা একটা বাইপাস অথবা কি একটা রোড। এই পানি আছে? হ্যাঁ, পানি আছে, পানি বোতল। দাঁড়াও, ওটা কোথায়? দৌড়বি না, দাঁড়াও। ওরে আল্লাহ, এখানে কত জিনিসপত্র ফেলাইছে এরা। হাত পাবা? আমার হাত আপনার দুনিয়ার এই মতটা আরেক মত। আমাদের তোমাদের বংশ মনে সবচেয়ে লম্বা তুমি নাকি রাজন ভাইয়া? ছিল, দাদা ছিল।
ও দাদা তো আর এখন বেঁচে নাই, মানে এখনকার আমলে, তাই বলো? রাজন ভাই থেকে তুমি লম্বা না? আমি আর রাজন ভাই সেম 6 ফুট। যাক, আমরা লম্বার একটু ইয়ে পাই, সুবিধা পাই মাঝে মাঝে। যে কোনো উপর থেকে জিনিস পারতে হলে শোভন এটা বাইরে দাও তো, তাইলে আর আমাদের মই লাগে না। আচ্ছা, এখন আমরা পথের মধ্যে ব্রেক নিছি, গাড়ি চার্জ করলাম, আর এই যে এখন আমরা মোবাইলে হচ্ছে খেলা দেখতেছি, ব্রাজিলের খেলা হচ্ছে। তো এখানে হলো এই দুইজনই আর্জেন্টিনার সাপোর্টার, হ্যাঁ, আর আমি হলাম গিয়ে ব্রাজিলের সাপোর্টার। তখন দুই আর্জেন্টিনার মাঝখানে আমি একা পড়ে গেছি, বাট তারপরও ব্রাজিল অলরেডি একটা গোল দিছে। তো এখন ব্রেক নিয়ে আমরা খেলা দেখতেছি স্টেশনে। গাড়ি কি এখান থেকে একটু চার্জ করবা? না, এটা চার্জিং আসে নাই, মানে বানাবে সামনে। যাই হোক, আমরা একটু কফি টফি কিছু নিয়ে আসবো? না, মুখে তো জীবন গাম, এখন আর কফি নেবো না। তুমি নিবা কফি? না শোভন? না, আমার লাগবে না। এই যে কস্টার এক্সপ্রেস আছে এখানে। তো যাই হোক, এখন দুই আর্জেন্টাইনের মাঝখানে আমি এক ব্রাজিলিয়ান। সার্ভিসে যেহেতু জানিস একটা কাজ করতে পারিস, কি? এখানে যদি ওই চিজ স্যান্ডউইচ যদি পাওয়া যায়, আচ্ছা, আমরা এরা পরে সকালে খাবে না। কারণ আমরা তো এরপরে দাঁড়াবো আবার, এখন বাচ্চাটা ঘুমাবে এখন। ওইটাও হচ্ছে না না, এইখানে হচ্ছে আপনার ইয়া এটা আছে। তো সার্ভিস, এখানে পাওয়া যাবে এগুলো। আচ্ছা, আমি দেখে আসি। আর এরপরে যেটা দাঁড়াবো ওইটা ওই যে ওইটার মতো হোটেল। চিজ আনবো না, ওই যে এগেন ক্রেসবো ওই টাইপ। আমি তো ব্রাজিলের ফ্যান বাবা, আমাকে যত যে যাই 7 আপ বলে খেপাক না কেন, ব্রাজিলের আমি সবসময় ফ্যান। আর কিছু করার নাই, মানুষজন খেপাই, এখন খাইছি গোল, খেপাবে তো বটে, তাই না? যাই হোক, দেখা যাক ব্রাজিল কি করে। আর এমন সময় ব্রাজিলের খেলাটা পড়ছে যে সময় আমরা এখন মিডিল ওয়েতে না, আমরা অলরেডি কিন্তু ইংল্যান্ড ছেড়ে স্কটল্যান্ডের ভিতরে ঢুকে পড়ছি। আমরা বর্তমানে স্কটল্যান্ডে আছি, বাট আমরা মোটামুটি আর কতক্ষণ লাগবে? 200-250 প্রায় 300 মাইল চলে আসছে। সো টোটাল 475 না কত, দ্যাট মিন্স আর টোটাল 475 মাইল প্লাস, মানে 500 মাইল টোটাল আমাদের। 300 আসছি, মানে এখনো 200 মাইল আমাদের যাইতে হবে। সো এখনো আমাদের প্রায় 4 ঘন্টার বেশি লাগবে, 4 ঘন্টার বেশি লাগবে। আর ব্রেক নিতে হবে মাঝে, একটানা তো গাড়ি চালানো যায় না। তো ব্রাজিলের খেলাটা শেষ করে আমরা এখান থেকে রওনা হব, একটু রেস্টও হয়ে যাবে এর মধ্যে। স্কটল্যান্ডের সূর্যোদয় দেখলাম আমরা রাত্রেবেলা। ইংল্যান্ড থেকে জার্নি করে স্কটল্যান্ডে আমরা এখন সকালে পৌঁছেছি, কিন্তু এখনো কয় ঘন্টা বাকি আমাদের? এখনো 1.5-2 ঘন্টা জার্নি করে আমাদেরকে যাইতে হবে। আমরা স্কটল্যান্ডেরও শেষ মাথায় চলে যাচ্ছি অলমোস্ট। আমরা যেতেই আছি, কিন্তু রাস্তা আর শেষ হয় না। কি সুন্দর, খালি চোখের শান্তি। এত সুন্দর একটা জায়গা, ছবি তোলো তোমরা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরাও দাঁড়াও, তোমরা সবাই তুলো ছবি। এই যে দেখেন ভিউটা, জাস্ট দেখেন, মানে আমি হ্যাঁ, তার ওইদিকে তো পাহাড় আছে একটা, হ্যাঁ, হ্যাঁ। আর এইদিকে আরেকটা। মানে কি সুন্দর, আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হইতে পারে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আমি মানে নিশ্চিত করে বলতে পারি যে ক্যামেরায় সৌন্দর্য 10%ও আসছে না, এটা বাস্তবে এত সুন্দর। মাশাল্লাহ, খালি দেখেন, মানে আমি কিছু বলতে চাই না। এটা মানে সূর্য উঠছে একটু আগেই, এখন এই যে পাহাড়টার এই কোল ঘেঁষে এত সুন্দর লাগতেছে। মাশাল্লাহ। আমরা এখানে অনেকগুলা ছবি তুলছি, ভিডিও করছি। এখন এই যে দূরের ওই পাহাড়টাতে সিঙ্গেল ফটো সেশন হচ্ছে। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড নিয়েও খুব সুন্দর লাগতেছে ছবি। এই যে দেখেন দুই ভাইয়ের ছবি তোলায় ব্যস্ত। মাশাল্লাহ। হ্যাঁ রে, ফটোগ্রাফার, সেই সুন্দর ছবি আসছে আমাদের সবার। এই যে দেখেন এই পাহাড়ের সৌন্দর্য, এটা কি মোবাইলে ধারণ করা যায়? এত সুন্দর।
এই পাহাড়ের উপরে কি চড়া যাবে? হ্যাঁ, কি সুন্দর এটা। সুবহানাল্লাহ। না, আমি নিজেই বুঝতে পারছি না যে আসলে কোন দিক রেখে কোন দিককার ভিডিও করব আমি, আর কোন দিক রেখে কোন দিক তাকায় দেখবো আমি। সব দিকেই সুন্দর। শীতলন্ডা এরকম হ্যাঁ,